আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাত বাজে একটা, ভাত খেতে বসলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি পোলাও ভাত। এই যে দেখেন পোলাও ভাত নিয়েছি, তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, যার কারণে একটু হালকা লাল মনে হচ্ছে। তো আমার পাশে কিন্তু আমার মেয়ে বসে আছে দেখেন। সেও বসে বসে ভাত তো খায় না, একটু করে বলে যে আমাকে প্লেট দাও, আমি ভাত খাবো। তো এই যে দেখেন, সে নাকি মাংস খাবে। সে মাংস খাবে, আমার পাশে থেকে বলতেছে। তা আমি কী দিয়ে ভাত খাচ্ছি আজকে? তো আজকে পোলাও রান্না করলাম। তারপরে এই যে দেখেন, পোলাও ভাত রান্না করলাম। তারপরে এই যে মুরগির রোস্ট, এই যে দেখেন মুরগির রোস্ট রান্না করেছি। কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর, এটা না দেখলে বিশ্বাস করবেন না। আর খেতেও অনেক মজা হয়েছে। আবার অনেকে যারা জেলাস করেন তারা হয়তো বলবে যে নিজের খাবার নিজেই বলছে মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ খেতে চাইলে চলে আসবেন, গাড়ি ভাড়া খরচ করে আমি খাওয়াবো। তো এই যে এখানে আমি সালাদ, টমেটো, শসা, ধনেপাতা, তারপর কি বলে এটাকে, কাঁচা মরিচ দিয়ে সালাদ করে নিয়েছি। ওই যে দেখেন আমার মেয়ে ভাত খাচ্ছে। সে বলছে তার বাবাকে দেখাতাম। তো তার বাবাকে আমি কিভাবে দেখাবো? তার বাবা তো বলছে না, দরকার নেই। তো যাই হোক, এই যে আমার মেয়েও পোলাও ভাত খাচ্ছে মাংস দিয়ে। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে, আসলে সে খায় না, সে খিচুড়ি খায়, ওই একটু করে মুখে দিচ্ছি আপনাদেরকে দেখাই। তো আমি বসে গেলাম রাত 1টা বাজে ভাত খাওয়ার জন্য। সালাডটা খুবই হেলদি একটা খাবার, খেতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিনা, আমাদের অনেক কিছু কিছু ভাইরা আছেন যারা কিনা মানুষের লাইভে গিয়ে দেখেন তাদের ওয়াচিং, দেখেন তাদের ভিউ, এবং দেখেন তাদের কমেন্ট, এবং দেখেন শেয়ার। তো ওই ওই সব ভাইদেরকে বলছি যে প্রিয় ভাইরা, আপনারা কারো লাইভে গিয়ে যে সরাসরি আপনারা বলবেন না যে আপনি লাইভ করছেন, আপনার এখানে কোনো কমেন্ট নেই, বা আমরা লাইভ করলে 1 ঘন্টায় 1000 কমেন্ট হয়, আর এতক্ষণে এক কমেন্ট মাত্র এত অল্প, এমন হলো তো লাইভ করতাম না। তো ওই ভাইদেরকে বলছি যে দেখুন, আপনার লাইভে মানুষ আসবে, তাই অন্য লাইভে যে মানুষ না আসলে তার মন খারাপ করতে হবে, সেটা কোনো কথা না। বর্তমানে ফেসবুক যখন মানুষ লাইভ করে, কখনো অডিয়েন্স বেশি আসে, কখনো অডিয়েন্স কম আসে। তাই বলে এটা নয় যে আপনি আরেকজনের লাইভে গিয়ে তাকে বলবেন যে আপনি বসে লাইভ করছেন, আপনার এখানে কমেন্ট নেই। কমেন্ট নাই, 1 ঘন্টাতে তো 1000 কমেন্ট হয়। আরে ভাই, 1000 কমেন্ট দিয়ে কী হবে বলেন? 1000, আমার থেকে জানতে মনে চায় যে আপনারা মনিটাইজেশন কি পেয়েছেন? কমেন্ট দিয়ে কী হবে? আপনারা যদি মনিটাইজেশন পাইতেন, মনে হয় না আপনারা কমেন্টের পিছনে ছুটতেন। কারণ যে ব্যক্তিরা মনিটাইজেশন পেয়ে যায়, তারা কখনো ভিউ, তারা কখনো কমেন্ট, এগুলার দিকে তাকানোর সময় তাদের নাই। তারা শুধু কন্টেন্ট তৈরি করে। তো এই যে দেখেন, আমার মতো আবার এভাবে পা খাবেন, আপনাদের বুদ্ধি হবে, ক্যালসিয়াম বাড়বে। এই যে দেখেন, মুরগির ঠ্যাং খেলে কিন্তু ক্যালসিয়াম বাড়ে। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছি আমি, কারো লাইভে গিয়ে দেখেন, অনেকে লাইভ করে হয়তো 4-5 জন থাকে বা কমেন্ট কম। আপনি গিয়ে তাকে উৎসাহিত করবেন, কেউ আসুক আর না আসুক, আপনি লাইভ করতে থাকেন, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ একদিন লাইভে মানুষ হবে। কিন্তু সেটা নয় যে ওইটা না বলে আপনি বলেন যে আমার লাইভে অনেক মানুষ হয়, ঘন্টায় 1000 কমেন্ট হয়। এই কথাগুলো বলার কোনো মানে হয় না। হ্যাঁ, ভিউ কখন দেখবে? ভিউ দেখে লাভ নাই। ভিউ আপনি তখনই দেখবেন যখন আপনি মনিটাইজেশন পেয়েছেন, তখন আপনি ভিউ দেখবেন। আপনি যতক্ষণ না মনিটাইজেশন পাচ্ছেন ফেসবুক থেকে, ততক্ষণ আপনি ভিউর পিছনে, শেয়ারের পিছনে না দৌড়াই, আপনি ভিডিও তৈরি করতে থাকুন। আর নিজের ঢোল নিজের পিটানোর কোনো কিছুই নাই। আমি 2-1টা লাইভে গিয়ে দেখলাম যে কথাগুলো যখন শুনি, মানে আমার নিজের কাছে এত খারাপ লাগে যে আপনি যাকে কথাটা বলছেন, সে হয়তো মন খারাপ করতে পারে আপনার কথায়, ঠিক না? এগুলো বলার আগে 10বার চিন্তা করে কথাগুলো বলবেন। আমরা অনেকের লাইভে যাই, আমরা উৎসাহিত করি, আমরা বলি প্রিয় ভাই, লাইভে মানুষ থাকুক আর না থাকুক, আপনি লাইভ করেন, কোনো অসুবিধা নাই। অনেক সময় লাইভে অপরিচিত মানুষ আসবে, আপনার সাথে পরিচিত হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনি মন খারাপ করবেন না। তো আপনি কথা বলবেন এরকম, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর,
আরেকজনকে আপনি এভাবে কথা বলতে পারেন না। আবার দেখা যায় যে কমেন্ট করেন, হ্যাঁ কমেন্ট 1000 কমেন্ট হওয়া চাই কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, 1000 কমেন্ট হলে কি হবে? হ্যাঁ, কি হবে 1000 কমেন্ট দিয়ে আপনারা বলেন তো আমাকে শুনি। কমেন্ট দিলে কি আপনাকে কমেন্টের জন্য কি আলাদা ফেসবুক ডলার পাঠিয়ে দিবে? হ্যাঁ, যে আপনারা যে কথাগুলো বলেন, যে মাঝে মধ্যে এই কথাগুলো শুনলে পায়ের রক্ত মাথায় চলে আসে। আপনারা মানুষকে উৎসাহিত করুন, যারা নতুন বা পুরাতন ওইটা বড় কথা নয়, উৎসাহিত করুন, সম্মান পাবেন মানুষের কাছে, সম্মানের সহিত ফেসবুক নিয়ে চলাফেরা করুন। আল্লাহ হাফেজ।